গান যদি ভালো হয় যে কোনো সময়েরই হোক না কেন পছন্দ করতে বাধ্য। সঙ্গীত মিউজিক রিলেটেড ন্যাচারাল একটা ব্যাপার আছে, সবাই আসে। বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থাটা কখনোই শক্ত হইতে পারেনি। আমরা হলাম রিয়েল লাইফ, আমরা দর্শকের সামনে যা বাজাই লাইভ বাজাই। গানটা আমার কাছে ভালো লেগেছিল। অ্যাজ ইউ নো, আমি মাইলসের বাইরে সোলো কোনো কাজ করি না। আমি যে কয়েকটা মাঝে মাঝে করেছি সেগুলো সবই পছন্দের জায়গা থেকে করছি। পলাশে আমার হি ইজ ভেরি ক্লোজ টু মি। শুভ্র, যেটা বললাম, শুভ্র সবাই খুব ক্লোজ। গানটা ভালো ছিল, করলাম। আই লাভড ইট। লাভ দুইটা কারণে, একটা হচ্ছে যাদের সাথে কাজ করছি তারা ওয়াজ দ্যাট গুড, এক্সেলেন্ট, আর এনভায়রনমেন্টটা ভালো এবং গানটা ভালো, সবচেয়ে বড় কথা। এবং এটা পলাশ সুরও করেছে, লিখেছেও। হি ইজ ভেরি মাল্টি ট্যালেন্টেড। আমি খুবই খুশি যে এরকম একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়ে। মিউজিকের ব্যাপারে অনেকে অনেক কিছু টার্ম ইউজ করে, তো প্রত্যেকটা জেনারেশন চায় তার সময়টাকে উল্লেখ করার জন্য আবার একটা টার্ম ইউজ করে। তো এই 90s, 80s, 70s ভাবে বিভক্ত করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হলো, গান যদি ভালো হয় তো যে কোনো সময়েরই হোক না কেন পছন্দ করতে বাধ্য। এবং এটা শুধু যে আমি এই ডায়াসে দাঁড়িয়ে বলছি সেটা না। লেটস লুক অ্যাট ইট দ্য আদার ওয়ে। আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি মিউজিক দেখেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড কী হচ্ছে, সমস্ত 90s-এর, তারপর 2000-এর পরে যারা, ফর এক্সাম্পল যদি বলি ইউটিউব, ম্যাসিভলি শো করে বেড়াচ্ছে। পিপল আর গোয়িং দেয়ার অ্যান্ড লিসনিং হোয়াট দে আর এনজয়িং 90s। তারপর যদি আমরা বলি কোল্ডপ্লে, কোল্ডপ্লে রিসেন্ট বলা যেতে পারে, বাট রিয়েলি নট রিসেন্ট, অনেক বছর হয়ে গেছে। তাদেরটা দেখার জন্য মানুষ বাংলাদেশ থেকে টিকিট কেটে যে পরিমাণ যাচ্ছে। আইডিয়াটা হচ্ছে, আপনার যদি গান ভালো হয় তাহলে অ্যাকচুয়ালি 90s-এরা, 80s-এরা এটসেট্রা ডাজ নট ম্যাটার। ফিলটা 90s-এ ট্রু, কিন্তু এখন রাইট নাও যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড নতুন ব্যান্ড, আর্টিস্ট, মিউজিশিয়ান যদি দেখেন বা শোনেন, দেখবেন যে সাউন্ড ওয়াইজ চেঞ্জ হয়, কিন্তু ওর অনেকেরই স্ট্রাকচার আছে। হ্যাঁ, হিপহপ আসছে, র্যাপ আসছে, রক হ্যাজ টেকেন ডিফারেন্ট শেপ, মেটাল, থ্র্যাশ মেটাল, ডেথ মেটাল, অনেক কিছু হচ্ছে, কিন্তু ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে যেটা চেঞ্জ হয় না। এবং সেটা এই জেনারেশনের জন্য যেরকম চেঞ্জ হয় না, এটা আগের জেনারেশনের জন্য চেঞ্জ হয় না। না, আমার মনে হয় যে আপনি রাইটফুলি যে কথাটা বলছেন, সেটা ব্যাপারটা হচ্ছে, গান অনেকে মিউজিক করছে, আমাদের কোয়ান্টিটি বেড়েছে কিন্তু কোয়ালিটিটা বাড়ে নাই। কেন বাড়ে নাই? আমার মনে হয়, আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো যে সঙ্গীত একটা আর্ট ফর্ম। আপনি মেডিকেলে পড়ালেখা না করে আপনি ডাক্তার হইতে পারেন না, রাইট? সঙ্গীত মিউজিক রিলেটেড ন্যাচারাল একটা ব্যাপার আছে, সবাই আসে, কিন্তু সবাই সেখান থেকে একটা চর্চা করে একটা জ্ঞান অর্জন করে নেয়। আমার মনে হয় বাংলাদেশে অনেক ইচ্ছা আছে, অনেক জোশ আছে, অনেকে অনেক কিছু করতে চায়, কিন্তু যথেষ্টভাবে জিনিসটা সম্বন্ধে জেনে নিয়ে করছে কিনা এটা আমার সন্দেহ আছে। যার জন্য অনেক হজবরল হচ্ছে, ভালো কাজও হচ্ছে, ভালোর মধ্যেও যে জিনিসটা অনেক ভালো কাজও হারিয়ে যাচ্ছে, অল্প দিনের মধ্যে হারিয়ে যাচ্ছে। এটার বিকজ হচ্ছে আর একটা বড় জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থাটা কখনোই শক্ত হইতে পারেনি, এখনও হতে পারেনি, এখনও খাপ ছাড়া। এই যে গানটা আমরা একসাথে করলাম, এটা হলোই বিকজ ইমরান রুট নোট, আমি রুট নোট প্রোডাকশন করব, এরকম করলে কি হয়। আমরা তো আর্টিস্ট, মিউজিশিয়ান, পারফর্মার, আমরা যেখানে পারফর্ম করবো সেখানে পারফর্ম করবো। আমরা যেমন 3 মাস ধরে ইউএসএতে ট্যুর করে আসলাম, উই জাস্ট পারফর্মড। ইমরান এই ইনিশিয়েটিভটা নিয়েছে বলে না এই গানটা হলো। সাপোজিং এই ইনিশিয়েটিভ যদি না থাকতো, তাহলে কি পলাশ এই গানটা করতো? তাহলে কি পলাশ আমাকে, দ্যাট ইজ দ্য প্রবলেম। বাংলাদেশে এসেনশিয়ালি এখন ইয়াং মিউজিশিয়ান আর্টিস্টদেরকে ডিরেকশন দেবার এবং ডিস্ট্রিবিউশন এবং মিউজিক সেলসে একটা বিশাল গ্যাপ আছে। এভাবে কোনো মিউজিকে
আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি হয় নাই, ইটস নেভার গট ম্যাচিওর্ড। এটা খাপছাড়াভাবে যে যার মতো করে চলছে। বাট অ্যাজ ইউ সেড রাইটলি, যে গান আসছে না কেন, হচ্ছে না কেন, এর একমাত্র কারণ হচ্ছে যে মনোযোগী হওয়া, জেনে করা, সেটা একটা বিষয় আছে, ইমোশন আছেই অফকোর্স, কিন্তু তার সাথে মিউজিক ইন্ডাস্ট্রির অভাবটাও গানটাকে কোনো হেল্প করে না। আজকে ইউটিউবে মিলিয়ন ভিউয়ার, এখন ভিউ আমি উল্টোভাবে টার্ন করি, একটা হচ্ছে ভার্চুয়াল লাইফ, একটা হচ্ছে রিয়েল লাইফ। আমরা হলাম রিয়েল লাইফ, আমরা দর্শকের সামনে যা বাজাই লাইভ বাজাই, কোনো ওখানে লুকোচুরি কিছু নাই। আর ভার্চুয়াল হচ্ছে যে দেখছেন একরকম, হচ্ছে আর একরকম। আমি কাউকে ছোট করে বলতে চাই না, বাট আমি ফ্যাক্টস বলতেছি। আমরা সব জায়গায় পারফর্ম করছি, দেখছি, সেটা হচ্ছে যে গানটা শুনে একরকম লাগে, লাইভে গেলে আর একরকম লাগে, এটাও একটা ব্যাপার আছে। আবার এআই জেনারেটেড নাকি সে করেছে, এটার মধ্যে একটা কনফিউশন আছে। সো অল সর্টস অফ কনফিউশন। তো এর মধ্যে একটা জিনিসে আমি সবার উদ্দেশ্যে বলবো, ভালো গান শুনবেন। যারা মিউজিক করছে তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা একটা সাবজেক্ট, এটা নিয়ে একটু জেনে নেওয়াটা ভালো। তাহলে এমনভাবে জিনিসটা করা যাবে যেটা মানুষের হৃদয়কে টাচ করবে। আমি যদি হৃদয়টা টাচ না করতে পারি, তাহলে আমার গানটা দিয়ে লাভ কী? আজকে মাইলসের কথা বলেন আর যার কথাই বলেন, এখনও বাচ্চুকে সবাই মনে রাখছে। এই কেন মনে রাখছে? আমাদের ব্যাপারটাই হচ্ছে গানটা মনোযোগ দিয়ে করেছি, খুব একাগ্রতা নিয়ে। আপনারা পছন্দ করেছেন, চলছে।